শুভ সন্ধ্যা। আজকে আমরা পজিটিভ ভার্বের হ্যাভ এবং গ্যাট এই দুটো শব্দ নিয়ে বা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। হ্যাভ এবং গ্যাট এই দুটো ভার্বের পর যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট আসবে, সে অবজেক্ট বা কমপ্লিমেন্টটা যদি বস্তুবাচক হয়, তাহলে এরপর যে ভার্বটা আসবে সে ভার্বটা বি3 ফর্ম হবে। যেমন আই গট দ্য কার ওয়াশড, এখানে দ্য কার হচ্ছে কি বস্তুবাচক কমপ্লিমেন্ট, তাহলে ওয়াশড হচ্ছে কি ভি3। ঠিক আছে। আচ্ছা, এরপর হ্যাভ দিয়ে যদি বলি, যেমন আই হ্যাড দ্য কার ওয়াশড, তাহলে এই যে দ্য কারটি কি এখানে কি বস্তুগত, তার মানে এরপর যে ওয়াশড ভার্বটা আসছে ভার্বের বি3 ফর্ম হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাভ এর পর যদি যে অবজেক্টটা আসবে সেটা যদি হচ্ছে ব্যক্তিবাচক হয়, তাহলে এরপর যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি হবে, সিম্পল ফর্মে হবে। যেমন আই হ্যাড ইউ ডু ইট, তার মানে এখানে ইউ হচ্ছে কি যে ইউ অবজেক্টটা সেটা হচ্ছে কি ব্যক্তিবাচক, তার মানে এরপর যে ভার্বটা আসে সেটা সিম্পল ফর্ম হয়েছে। ওকে। এরপর গেটের পর যে গেটের পর যদি যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট আসবে সেটা যদি ব্যক্তিবাচক হয়, তাহলে এরপর যে ভার্বটা আসবে সেটা ইনফিনিটিভ ফর্ম হবে। যেমন আই হ্যাড ইউ, সরি আই গেট ইউ টু ডু ইট। ঠিক আছে। এই যে গেটের পর ইউ আসছে, ইউর পর যে ভার্বটা আসছে সেটা হচ্ছে কি ইনফিনিটিভ ফর্ম হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।